আগাম 50 বছরের মধ্যে ছাত্র শিবিরে কি কি পরিবর্তন আসতে পারে? তোমাকেই কিছু বানাবে। চট্টগ্রাম থেকে একটা রকেট বানাবো, রকেট দিয়ে সোজা মঙ্গল গ্রহে চলে যাব। আমরা এই প্রজন্মগুলোকে খুঁজে বের করতে চাই। চট্টগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিম্পোজিয়াম ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হই। আমরা যদি প্রাচীনকাল থেকে এই বাংলার মানুষের আন্দোলন সংগ্রাম ফেব্রুয়ারি ১০ তারিখ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর একান হল রুমত এ সিম্পোজিয়াম ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হই। কোনো বহিঃশত্রু আধিপত্যবাদকে সুযোগ করে দেব না, এ বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এটা জাস্ট একটা প্রসেস ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা, কোনো টার্গেট ওরিয়েন্টেড যে আমি কোথায় পৌঁছতে চাই। আপনি জাস্ট প্রত্যেকটা ক্লাস পার হচ্ছেন, অনার্স শেষ করছেন, মাস্টার শেষ করছেন, আপনি একটা প্রসেস ওরিয়েন্টেড মধ্যে দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করছেন। কিন্তু আপনি কি শিখছেন, আপনি এই শিক্ষার মধ্যে দিয়ে কোথায় পৌঁছতে চান, আমার আপনার শিক্ষা ব্যবস্থা সেই টার্গেট আমাকে ঠিক করে দিতে পারে। এই সমাজকে যদি সত্যিকার অর্থে আলোকিত করতে চাই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে সমাজকে পরিবর্তন করেছে আমাদেরকে ঠিক একই আদর্শ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রশ্ন করে শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ কল একে একে ব্যাক প্রশ্নের উত্তর দিয়ে জাহিদুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আগাম 50 বছরের মধ্যে ছাত্র শিবিরে কি কি পরিবর্তন আসতে পারে? তোমাকেই কিছু বানাবে। 50 বছর পর কি হবে তো আল্লাহ ভালো জানেন। তবে আমাদের টার্গেট হলো আমরা চাই বাংলাদেশটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। সে বাংলাদেশে সবাই এক একজন সোনার মানুষ, সেটা সোনার মানুষ শুধু বক্তৃতা গলা ফাটানো কোনো মাইকের ভাষণ না, সত্যিকার অর্থে সোনার মানুষ এক একজন গোল্ড হবে, একটা পার্ল হবে, যিনি যে যার সেক্টরে রয়েছে এই পৃথিবীর জন্য ফ্যাক্টর হয়ে যাবে। আমরা 50 বছর পর বাংলাদেশকে সেখানে দেখতে চাই ইনশাআল্লাহ। ছাত্র শিবির বললে তারা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তি করে, বিশেষ করে বলে তারা রক কাটা। আমার অনেক বন্ধু বান্ধব আছে ছাত্র শিবিরের সাথে জড়িত, তা আমি যখন তাদের সাথে মিশি অনেকে আমাকে নিষেধ করে যে তাদের সাথে মিশিও না, তারা তো রক কাটা ভালো না। তা আমি তাদেরকে তখন বলি যে তারা তো আসলে ইসলামের কাজ করে। তারা বলে যে না, তারা কিছু হলে রক কেটে দেয়। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। এই গত 6 মাসে বাংলাদেশে কয়টা রক কাটার ঘটনা ঘটছে? যদি ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবিরের প্রায় কয়েক লক্ষ জনশক্তি আছে বাংলাদেশে, প্রত্যেকে যদি দিনে একটা করে রক কাটে তাহলে 6 মাসে কতটা রক কাটার ঘটনা কথা ছিল? কতটা ছিল? তাহলে কয়টা রক কাটার ঘটনা ঘটেছে? মানে রাস্তাঘাটে তো শুধু রক আর রক পাওয়া যায়। তো টোটালি এগুলো একটা আমাদের সম্পর্কে প্রোপাগান্ডা এবং আমাদের একটা অপবাদ। এই অপবাদ সত্যের পক্ষে সবসময় দেওয়া যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, সেক্রেটারি মুমিনুল হক সহ আর বোধ কেউ। C+ TV চট্টগ্রাম।